পেছনে আর ঢুকতেই পারলো না, তাই না বলা? এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। তো আজকে হচ্ছে গিয়ে সানডে, আর তোমাদেরকে তো আগের দিন দেখালাম যে যারা যারা মানে পুজোতে জোগাড়জাত করেছিল, যেরকম ছোটো মামি, কোয়েল, ওদের সব আজকে ইনভাইট করা হয়েছে দুপুরবেলাতে খাওয়ার। কোনো কারণ আগের দিন তো নিরামিষ খেয়ে গেছিলো, তো সেই সব করে বললো যে চলো তাহলে আজকে একটুখানি চিকেন টিকেন রান্না হবে। তো সেই কারণে সবাই ইনভাইট। এদিকে আমার এত শরীর খারাপ, কালকে থেকে হঠাৎ করে জ্বর আসছে। আমি তোমাদেরকে আগের ব্লগেই বললাম যে আমার হঠাৎ করে শরীরটা খারাপ করেছে, তার মধ্যে আজকে থেকে মানে জ্বর, বুঝলে। এবার জ্বর এলে আমার একটু টেনশন হয়, কারণ আগেরবার যখন জ্বর এসেছিলো না, তো তখন আমার অপারেশন হতে হয়েছিল। তো সেই কারণে আমি জ্বরটাকে ভীষণভাবে ভয় পাই। তো আমার সাথে সেটাই ঘটলো। তোমাদেরকে যেহেতু বললাম আজকে আমার খুব শরীর খারাপ, তো সেই কারণে আজকে ধাক্কা দেখাতে যেতেই হবে। এবার অ্যাকচুয়ালি না, মানে সবাই আমাকে বলেছিল যে খুব যদি বাড়াবাড়ি হয়, হওয়ার আগে বল যে ডাক্তার। এবার আমি কি বলো তো, মানে যতক্ষণ চেষ্টা করি যে সেটা সহ্য করার, এবার এখন আমি একদমই সহ্য করতে পারছি না। এবার অনেকটা লেট হয়ে গেলো ডাক্তার দেখাতে যেতে, সেটাই আমাকে সবাই বকাবকি করছে। এখন দেখি ডাক্তারখানায় যাওয়ার পর কী হয়, সবটাই তোমার সাথে শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আগের রবিবার। তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিও আপলোড দিতে পারছি না। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ যে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, আর এখন আমি অনেকটা ভালো আছি। তো তাই ভাবলাম চলো পুরোনো ব্লগগুলো আপলোড দেওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ সবাইকে ইনভাইট করা হয়েছে, সবাই এখানে খাচ্ছিল, আর আমি এখানে তখন অনলাইনে আর কি কাজ করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে। তো সেই কারণে ওরা সবাই আগে খেয়ে নিল, দেন আমি একটু পরে আর কি খেলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকে কোয়েল এসেছিলো, তোমাদেরকে তো আগেই বললাম। টাটা। আমি গান শুনছি গাইস। ও এসছে, সেটা ভিডিওতে নেওয়া হয়নি, তো ও এসছে, বাট আমি বলে দিয়েছিলাম। টাটা। তো একটা মারুতি ভাড়া করা হয়েছিল, যেহেতু ডাক্তার দেখাতে যাওয়া ছিল, আর সাথে গেছিলো মা, প্রদীপ আর হচ্ছে অনিমেষ। তো আমরা চারজন মিলে গিয়েছিলাম, আর সাথে যে আঙ্কেল গাড়ি চালাচ্ছিল তাকে তো যেতেই হবে। তো যাই হোক চলে গেলাম। আর আজকে হচ্ছে সেই ঝড়টা যেদিনকে এলো না, মানে তার আগের দিন আমি গেছিলাম। তো আকাশটা এত সুন্দর লাগছিল, মানে দেখার মতন লাগছিল জাস্ট আকাশটা। তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু আকাশটা শেয়ার করি, এত সুন্দর লাগছিল। তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো গাইজ। আমার বাড়ি থেকে ডাক্তার দেখাতে যেতে নয় করে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার কাছে। তো ততটাই সময় লাগলো। আর এই যে কৃষ্ণচূড়া গাছগুলোকে দেখতে পাচ্ছ, আমার এই গাছগুলো কিন্তু খুব ভালো লাগে, সেই কারণে আর কি ভিডিওতে নেওয়া। তো তারপর আমি ডাক্তারখানায় পৌঁছে গেলাম, আর ওখানে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পর তারপর ওষুধ দিল। আর ওষুধ দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ একটু ওয়েট করতে হয়েছিল। দেন তারপর গাড়ি নিয়ে এলো। অনেকটা বৃষ্টি পড়ছিল ওখানে, মানে ওখানে পৌঁছানোর পর থেকে 1.5 ঘন্টা প্রচুর বৃষ্টি পড়েছে, দেখতে পাচ্ছ, মানে একদম রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছে। তো যাই হোক এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বলেছিলাম যে একটু ব্যান্ডেল চার্চে ঘুরতে চলো, কিন্তু ব্যান্ডেল চার্চ তখন বন্ধ হয়ে গেছিলো। তো সেই কারণে আর ঘুরতে আর কি যাওয়া হলো না। তো যাই হোক অনেকক্ষণ বেরিয়েছিলাম বলে খুব খিদেও পেয়ে গেছিলো, তো তার জন্য বললাম একটু চা আনো, চা খাই। चाय गरम चाय चाय वाला चाय गरम चाय আমার মেয়ের লেগে যাবে। चाय আমরা তোমার আগে बिस्किट वाला बिस्किट चाय के साथ बिस्किट ले लो গাঢ় হয়ে যাচ্ছে। बिस्किट ले लो बिस्किट এটা কি লেগে রয়েছে না, চা ঠান্ডা চা ঢালতে এটা নে আমার বলবো কি করে। হাত পুড়ে যাচ্ছে। কেউ পেছনে আর ঢুকতেই পারলো না, তাই না বলা? দু একজন বাদে। এই মিষ্টি বিস্কুট খায় চায়ের পর টেস্টে চলে যায়। এই চাটা বিস্কুটটা খেয়ে জল খেয়ে নিতে হয়, দিয়ে চা খেতে হয়। বিশেষ করে যারা চা প্রেমী হয় আর কি,
তো তারা কিন্তু চায়ের সাথে কখনোই বিস্কিট খায় না। তো যাওয়ার সময় তো অনেকটা আলো ছিল, আর এখন দেখো বাড়ি ফেরার সময় এরকম অন্ধকার হয়ে নেমে এসছে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। The next day. সো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তার কারণ আমি এসে একটু অনলাইনে কাজে বসে পড়েছিলাম। যদিও বা অনলাইনে কাজ আমার মানে কমপ্লিট হয়নি, তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো মিডিলে, তো সেই কারণে কালকে কাজটা কমপ্লিট হয়নি। আর এবার কালকে যেহেতু সানডে ছিল, কালকের মধ্যে কাজটা করতে হতো, তবে মানে এই সপ্তাহে আমি পুরোপুরি টাস্ক কমপ্লিট করতে পারিনি। আর রাত্রিবেলা থেকে কি যেন ঝড়টার নাম, রুমাল নাকি ঝড়টার নাম, তো সেই ঝড়টা এসেছে আর কি। মানে সেই রাত থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি আর বিশাল ঝড়। মানে আমি আর আমার বউর মানে রাত্রিবেলা ভাবছি যে কী আওয়াজ হচ্ছে, মানে ঝড়টার আওয়াজটা হচ্ছে ক্রিয়েচারের সেই মুভির যে জন্তুটা ছিল, মানে ঠিক সেরকম লাগছিল। হয়নি। আর আজকে হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা এখন দেখছি বিশাল ঝড় দিচ্ছে। মানে কালকে রাত্রিবেলা ঝড় দিয়েছে, আজকে এখনও প্রচণ্ডভাবে হাওয়া দিয়েছে, যদিও ওটা বাংলাদেশের দিকে চলে গেছে। বুঝতে পারছো গাইজ, আমি এখন জানলার ধারে দাঁড়িয়ে রয়েছি, কী লেভেলের হাওয়া দিচ্ছে। কি যেন ঝড়টার নাম না কি, রুমাল সাইক্লোন সামথিং এরকমই কিছু একটা নাম হবে। তো ঝড়টা যদি আমাদের দিকে হতো, অনেক কিছু ক্ষতি হয়ে যেত, সেটা বুঝতে পারলাম। তো চলো তোমাদেরকে একটু ঝড়টা আগে দেখাই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me সো এভরিওয়ান, আজকে আমি না আর কোথাও যাবো না, আমি কিছু করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, টাটা।